بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد حضرات علماء کرام জামিয়ার আসাতিজায়ে কেরাম প্রিয় ছাত্র ভাইয়েরা এবং সম্মানিত এলাকাবাসী, রাত গভীরে আপনারা অনেক মানুষ এখানে সমবেত। এখানে সহিহুল বুখারীর প্রথম যে হাদিস তার শিরোনাম সহ পাঠ করা হয়েছে। এই সংক্রান্ত অল্প কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। এখন এখানে এমন একটা মজলিস, যে এই মজলিসে দাওরায়ে হাদিস থেকে মক্তব পর্যন্ত ছাত্র আছে, আবার এই মজলিসে সাধারণ অনেক মানুষ এলাকাবাসীও আছেন। বুখারীর দর্শ দিতে হবে এমন ভাবে যেন মক্তবের ছাত্র বুঝে এবং সাধারণ মানুষেরও যেন ফায়দা হয়ে যায়। আবার দাওরায়ে হাদিসের ছাত্র যারা, তারাও যেন এখান থেকে তাদেরও কিছু রাহনুমাই, তাদেরও কিছু খোরাক হয়ে যায়। ওইভাবেই বলার চেষ্টা করব, কিন্তু হাতে সময় খুব সংক্ষিপ্ত। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল, তিনি বুখারী নামে পরিচিত, প্রসিদ্ধ। বুখারী একটা শহর, বুখারা একটা এলাকার নাম। ওই এলাকার বাসিন্দা ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, এই জন্য ওনাকে বুখারী বলা হয়। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ, এটা স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছাকাছি পর্যায়ের আরেকজন মুহাদ্দিস ইমাম ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলে সম্বোধন করেছেন। আমিরুল মুমিনিন ফিল হাদিস এর বাংলা অর্থ হলো হাদিস শাস্ত্রের সম্রাট। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শাস্ত্রের সম্রাট ছিলেন। হাদিস শাস্ত্রের সম্রাট হয়ে তার এই বিশাল পরিচিতি এবং তার সুখ্যাতি এবং উম্মতের জন্য তার সবচেয়ে বড় অবদান হলো এই কিতাব, যেই কিতাবকে সহিহুল বুখারী বলা হয়। এই কিতাবটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের সবচেয়ে বড় কারনামা, সবচেয়ে বড় কৃতিত্ব ওনার। সহিহুল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রায় 90,000 তালাবা, 90,000 ছাত্র ইমাম বুখারী থেকে সরাসরি বুখারী শরীফের সনদ হাসিল করেছেন। তো তিনি যখন বুখারী শরীফটা লিখলেন এবং বুখারী শরীফের সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তো সেই যুগের মানুষের মধ্যে ইলমের প্রতি আগ্রহ ছিল যে তারা সকলেই এরকম যার কাছে ইলম আছে তার কাছ থেকে ইলম হাসিল করার জন্য চেষ্টা করতেন। শুধু চেষ্টা করতেন না, কষ্টও করতেন। কেমন কষ্ট করতেন? যে এক এলাকা থেকে মানুষ কয়েক মাস সফর করে আরেক এলাকায় যেতেন, শুধু এই জন্য যে ওই এলাকায় একজন বড় মুহাদ্দিস আছেন, ওর কাছে গিয়ে 2-4টা হাদিস শোনা যাবে, শেখা যাবে, শুধু এই জন্য সফর করতেন। হাদিসের কিতাবের মধ্যেই পাওয়া যায় মদিনা শরীফ থেকে দামিস্ক পর্যন্ত 3000 মাইল সফর করছেন একজন ব্যক্তি, শুধু এই জন্য। মদিনা থেকে দামিস্ক পর্যন্ত দীর্ঘ সফর করছেন একজন মানুষ। কেন? যে দামিস্কে একজন ব্যক্তি আছেন, একজন সাহাবী আছেন, সেই সাহাবীর কাছে একটা হাদিস আছে, সেই হাদিসটা শিক্ষা করার জন্য মদিনা থেকে দামিস্ক পর্যন্ত সফর করেছেন। বাস হাদিসটা শোনা শেষ, শেখা শেষ, তিনি আবার দামিস্ক থেকে আবার মদিনায় সফর করে ফিরে আসেন। এরকম ছিল সেই যুগ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল,
সারা দুনিয়ার মিন আকতারিল আলাম, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা হাদিস শিক্ষার্থী, তারা হাদিস শেখার জন্য, হাদিস পড়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শহরে, ওনার এলাকায় বুখারায় তারা সফর করতেন। আর প্রচুর মানুষ ওনার কাছ থেকে এরকম সরাসরি বুখারী শরীফ পড়তেন। 90,000 ছাত্র ওনার বুখারী শরীফের সরাসরি। তো সেই যুগের যে শাসক ছিলেন, সেই যুগের শাসকরাও তারা খারাপ হইলেও আমাদের যুগের যারা ভালো, তাদের চেয়ে ভালো হইল। তো সেই শাসক, তার দুই ছেলে, তার ছেলেরাও হাদিস পড়বে বুখারী শরীফের, ইমাম বুখারীর কাছে। বর্ণনা দুই রকম আছে। কোন কোন বর্ণনা হলো শাসক নিজেই ইমাম বুখারীর কাছে বুখারী শরীফ পড়তে চাইছেন, যে বুখারী শরীফের সনদ তিনি হাসিল করবেন। ইমাম বুখারীর কাছে খবর পাঠাইছেন এলাকার শাসক, যে গভর্নর আর কি, শাসক মানে ওই সময় ওয়ালি হতো। তো তিনি খবর পাঠাইলেন যে আমরা তো, বা আমি অথবা আমার ছেলেরা আপনার কাছে এই কিতাবটা পড়তে চাই, কিন্তু কথা হলো এই কিতাবটা আমরা পড়বো কিভাবে? এখানে তো অনেক মানুষ, আর এত মানুষের মধ্যে গিয়ে রাজ পরিবারের মানুষ সেখানে সাধারণ মানুষের সাথে গাদাগাদি করে বসবে, এটা হয়ে বা সম্ভব না। এই জন্য আপনি এক কাজ করবেন, আপনি প্রতিদিন রাজমহলে এসে, গভর্নর হাউসে এসে কিছু সময় পড়ায় দিয়ে যাবেন, অর্থাৎ টিউশনি করবেন। এলো প্রস্তাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে দিলেন পরিষ্কার করে যে ইন্নী লা উযিল্লুল ইলম ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। যে দেখেন, যদি আপনাকে ইলম হাসিল করতে হয়, তাহলে ইলম আপনার বাড়িতে যাবে না, আপনাকে ইলমের বাড়িতে আসতে হবে। সমস্ত মানুষ যেইভাবে পড়ে সেইভাবে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসবেন। আমি ওস্তাদ হিসেবে আমি বসবো, ছাত্র হিসেবে আমার সামনে বসবেন। অন্যরা যেইভাবে পড়ে, আপনার ছেলে, গভর্নরের ছেলে, ওইভাবেই পড়তে হবে। এইভাবে যদি পড়তে মনে চায় আসেন। আর না হলে আমার পক্ষে এটা সম্ভব না যে আমি আল্লাহ পাকের আসমানি ওয়াহির ইলম আল্লাহ পাক আমার সিনা দিয়েছেন, আমি সেই ইলমের অপমান করব, আমি সেই ইলমকে ক্ষমতাসীনের দরবারে নিয়ে যাব, আমি সেই ইলমকে টাকা পয়সাওয়ালা মানুষের কাছে কাছে নিয়ে ফেরি করব। আসমানি ইলম এত কম দামি জিনিস না। আসমানি ইলমের একটা আত্মমর্যাদা আছে, কাজেই আমার পক্ষে অসম্মানী করা সম্ভব না, পরিষ্কার বলে দিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বাস, এই তো শাসকের সঙ্গে বাদাবাদি শুরু হয়ে গেল। শাসক এতে নিজে অসম্মান বোধ করলেন, অপমান বোধ করলেন। এত বড় কথা যে আমি এলাকার শাসক, মন্ত্রী, মিনিস্টার, আমি এলাকার গভর্নর, একজন হুজুরকে বললাম আমার বাড়িতে আসতে, এটা তার জন্য সম্মানের। সে সুরসুর করে চলে আসবে, এখানে আসলে বড় হাদিয়া পাবে। মাদ্রাসায় পড়ায় কয় টাকা বেতন পায়, এখানে আসলে আমি একদিনে তাকে এত স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, অথচ সে আসলো না। এটাতে সে অপমান বোধ করলো এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে এটা নিয়ে তার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এখন শাসকের যদি কারোর সাথে দ্বন্দ্ব শুরু হয়, তাহলে তো বলে না যে পুলিশের কত ধারা, আকাশের যত তারা। পুলিশ যদি আপনার ধরতে চায় যে আপনি আইন লঙ্ঘন করছেন, তাহলে আপনার বাঁচার কোনো উপায় নেই। বলবে যে আপনি পূব দিকে ফিরে দাঁড়াবেছেন কেন সকালবেলা, তার মানে আপনি পশ্চিম দিকে ঘৃণা করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন, কাজে আপনার এবার ধরে নিয়ে যাবে। তো শাসকরা তো এরকমই লোক পাঠাইতেছে ইমাম বুখারীর কাছে, ওখানে উৎপাত করে যে হুজুর আপনি যে মাদ্রাসায় ছাত্র পড়াইতেছেন, পারমিশন নিছেন? গভর্নমেন্ট পারমিশন নিছেন? লিখিত ডকুমেন্ট কোথায়? এই সব উৎপাত শুরু করছে ইমাম বুখারীর কাছে। যে চাপ দিলে মনে করছে যে নত হয়ে তার কাছে যাবে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সিদ্ধান্ত হলো এই যে কোরআনই ছাড়তে পারি কিন্তু ইলমের অপমান করব না আমি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি হিজরত করবেন, তিনি এই এলাকাতেই থাকবেন না, তিনি বুখারা ছাড়লেন, সফর শুরু করলেন অন্য কোন শহরের দিকে। যে শহরে যেতেছেন সেখানেও আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে ওই শহর থেকে ইমাম বুখারী আসতেছেন এই শহরে। তো নতুন যে শহরে যাবেন সেই শহরের যে শাসক সেও চিন্তা করতেছে যে এই হুজুরের যে জনপ্রিয়তা, এই লোক আবার আমার এলাকায় আসলে দেখা যাবে যে আবার আমার ক্ষমতার গদি নিয়ে টান্না দেয়। ইমাম বুখারী সেই শহরে যাওয়ার আগেই সেই এলাকার শাসক এটা নিয়ে নানা রকম ষড়যন্ত্র শুরু করলো। এটা জানতে পেরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই শহর ত্যাগ করে তিনি একটা গ্রাম্য এলাকার দিকে যাত্রা করলেন। যেতে যেতে একটা এলাকার নাম পড়লো খারতান। ছোট্ট, অবিখ্যাত, অপ্রসিদ্ধ, অপরিচিত একটা গ্রাম। সেখানে গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ এই জমিন আমার কাছে ছিল, বুখারী শরীফ লিখে দিছি, দুনিয়ার মানুষের কাছে আমি তোমার নবীর হাদিসের নূর পৌঁছায় দিছি, কাজেই আমার কাছে আর এই জমিন ভালো লাগে না, আমাকে তুমি তোমার কাছে উঠায় নিয়ে যাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক অখ্যাত গ্রামে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন এবং তার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যখন ইন্তেকাল হয় তখন ইমাম বুখারীর যারা জীবনীকার তারা লিখেছেন যে ইমাম বুখারীর সমকালীন একজন আলেম তিনি স্বপ্নে দেখেন যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষমান আছেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা ওকুফুকা হিনা, হুজুর এখানে দাঁড়িয়েছেন কেন এখানে আপনি স্বপ্নের মধ্যে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আনতাজি মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আসবে তার জন্য অপেক্ষা করতেছি। অর্থাৎ এই স্বপ্নের দ্বারা অনুমান করা যায় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতের দিকে, বরজাখী জগতের দিকে তিনি যখন সফর শুরু করেছেন তো সেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীকে স্বাগত জানিয়েছেন, ইস্তেকবাল করেছেন। এরপরে ওনাকে যেখানে দাফন করা হয়েছে খারতান নামক যে গ্রামে, ওনাকে দাফন করার পর ওনার কবর থেকে এমন সুগন্ধি ছুটছে যে আশপাশের মাইলের পর মাইল এলাকা সেই সুবাসে সুবাসিত হয়ে গেছে। তো শাসকের সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ দ্বীনের ইলমের মর্যাদা রক্ষার প্রশ্ন নিয়ে সংঘাতে জড়াইছেন। আমরা অনেকে মনে করি যে শাসকদের সাথে বাদানুবাদে জড়ানো এটা বুজুর্গদের কাজ না। হ্যাঁ, শাসকদের সাথে বাদানুবাদে জড়ানো বুজুর্গদের কাজ না, কিন্তু আল্লাহ দ্বীনকে কোন শাসকের সামনে নত করা এটাও কোন বুজুর্গের কাজ না। এটা হলো বুজুর্গি, এটা হলো সহি মানায় বুজুর্গি। শাসকের সাথে আমার তার কাছ থেকে কিছু নেওয়ার দরকার নাই, ওর দিকে ফিরেও তাকানোর দরকার নাই, কিন্তু যখন এমন কোন প্রশ্ন আসবে, এমন কোন পরিস্থিতি তৈরি হবে যখন শাসক গোষ্ঠী তারা যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, যাদের কাছে বিশেষ করে আসমানি ওয়াহির ইলম যাদের কাছে থাকে, আসমানি ওয়াহির ইলম এটা শুধুমাত্র কিছু কিতাব পড়ে নিলাম বিষয়টা এটাই নয়। আসমানি ওয়াহির ইলম শেখা মানে হলো এমন এক আমানতের জিম্মাদারি আমি কাঁধে ভর করলাম, কাঁধে তুললাম, যে এই আমানত নিয়ে চলতে গেলে রাস্তায় অনেক ঝামেলা হতে পারে। আপনি রাতের বেলায়, রাতের অন্ধকারে আপনি পকেটে করে 1 কোটি টাকা অথবা এরকম 20 ভরি স্বর্ণ নিয়ে যেতেছেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব সহজেই স্বর্ণ নিয়ে এখান থেকে 10 মাইল সফর করে পায়ে হেঁটে চলে যাবেন,
ব্যাপারটা খুব সহজ। আপনার কাছে 10 ভরি 20 ভরি স্বর্ণ আছে মানে হলো আপনার জীবনে ঝুঁকি আছে। আপনার জীবনে আপনি ব্যাংকের থেকে 50 লাখ টাকা ক্যাশ করছেন, এই ক্যাশ করে 50 লাখ টাকা নিয়ে আপনি তত্ত্বরায় চলে যাবেন আর এক এলাকায়? এত সহজ? 50 লাখ টাকা আপনি ক্যাশ করছেন মানে শুধু টাকা না, টাকার সাথে আপনি কিও নিছেন, ঝুঁকিও নিছেন। আমরা যারা মনে করি যে আসমানি এলেমের, আসমানি ওয়াহির এলম শিখতেছি, এখন থেকে তো মাশাআল্লাহ সবাই আমাকে সালাম দিবে, হাদিয়া তোহফা দিবে, আর আমি হাদিয়া তোহফা বেশি না নিলেও হালাল ভাবে ততটুকু নিব, আর মাঝে মাঝে মানুষ আমাকে সম্মান করবে, হ্যাঁ সম্মান করবে, মানুষ ইজ্জত করবে, সবই করবে। টাকা যেরকম সুবিধাজনক জিনিস, স্বর্ণ যেরকম দামি জিনিস, স্বর্ণ দামি জিনিস না? দাম ঠিক আছে, কিন্তু স্বর্ণের সাথে জীবনের ঝুঁকিও আছে। আসমানি ওয়াহির ইলম যারা ধারণ করবে সম্মান পাবে, দুনিয়াতেও সম্মান আল্লাহ দিবে তাদেরকে, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনেক ইজ্জত দিবেন। কিন্তু মনে রাখতে হবে এই ইলম শুধু সম্মান বহন করে নিয়ে আসে না, এই ইলম যখন কারো কাছে আসে তখন এটা সাথে করে অনেক ঝামেলাও নিয়ে আসে। ওই ঝামেলা যদি তুমি বরদাস্ত করার মতো শক্তি সামর্থ্য তোমার হিম্মত যদি না থাকে, তাহলে তোমার এই ইলম ধারণ করার প্রয়োজন নাই। সামুদ্রিক সফর লাভজনক অনেক, অনেক কি এখন তো মানুষ বিভিন্ন ভাবে সফর করে, রাস্তায় গাড়ি ঘোড়া চলে, ট্রেন চলে। আজ থেকে 500 বছর আগে ট্রেন ছিল? কোন রাস্তাঘাট ছিল? গাড়ি ঘোড়া ছিল? দূর দূরান্ত থেকে মানুষ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেত কিভাবে? একমাত্র সফরের রাস্তা ছিল সামুদ্রিক পথ, অর্থাৎ নৌপথ। নৌপথে নদী থেকে নদী, নদী থেকে সাগর, সমুদ্র পাড়ি দিয়ে সেই 1500, 2000, 5000 বছর আগেও মানুষ দেশ বিদেশ ভ্রমণ করত কিভাবে? নৌপথে। তো এই সমুদ্র পাড়ি দিতে হবে, সমুদ্র পাড়ি দিয়ে ব্যবসা বাণিজ্য করতো মানুষ, কোটি কোটি টাকা কামাই করত। তো বলতেছে তুমি সামুদ্রিক পথে ভ্রমণ করে অনেক বড় বড় ব্যবসা করতে পারবা, কিন্তু মনে রাখবা সামুদ্রিক পথে ভ্রমণ করা যেরকম লাভজনক ঠিক তেমন ঝুঁকিপূর্ণ। তোমার যদি ঝুঁকি নিতে মনে না চায়, বাড়িতে বসে থাকো, তোমার টাকারও দরকার নাই, লাভেরও দরকার নাই, ঝুঁকিরও দরকার নাই। যারা ইলমে ওয়াহী ধারণ করবে, যারা ইলমে ওয়াহী ধারণ করবে, তারা শুধু সম্মান পাবে এটাই নয়, তারা শুধুমাত্র মর্যাদা পাবে এটাই নয়, বরং এই ইলমের সাথে সাথে যুগে যুগে যাই আহলে ইলম ছিলেন, তারা ইলমের মর্যাদা রক্ষা করতে গিয়ে জীবনকে বাজি লাগাইতে হয়েছে। আমি ইমাম বুখারীর কথা বললাম, ইমাম বুখারীর কবর কোথায়? ওনার জন্মস্থান যেখানে সেখানে? ওনার জন্মস্থান থেকে অনেক দূরে ওনার কবর। এত দূরে আসলে কেমনে? হিজরত করতেন। হিজরত করছেন কেন? শাসকের সাথে গন্ডগোল হয়েছে। শাসকের সাথে কেন গন্ডগোল হয়েছে? শাসকের অন্যায় আদায়ের সামনে মাথা নত করেন নাই, এই জন্য গন্ডগোল হয়েছে। দেখেন না, 4 ইমামের 3 ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 3 ইমামের জিন্দেগি ইতিহাস খুঁজেন এবং ওনাদের হায়াত ও ওনাদের জীবনী পড়েন, কি পাবেন? পাবেন যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সময়ের শাসক বলেছিল যে হুজুর বিচারপতি হন, প্রধান বিচারপতি, সাধারণ না। ইমাম আবু হানিফা বলছে তুমি যে এরকম জালেম শাসক, তোমার অধীনে যদি আমি প্রধান বিচারপতি চাকরি নেই, তাহলে তোমাকে সমর্থন জানানো হবে, আমি তোমার মতো অত্যাচারী শাসককে সমর্থন জানাতে পারি। তো সে দেখলো যে ইমামকে যদি ওনার অধীনে সরকারি কোনো চাকরিতে না আনতে পারে, তাহলে তো তার অসম্মান, অপমান, তার ক্ষমতার জন্য সমস্যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে শুরু হলো গন্ডগোল। ইমাম আবু হানিফাকে মামলা দিয়ে জেলখানায় ভরলো। জেলখানায় ভরে এখানে তো হয় নাই, চিন্তা করছে আরো যদি জেলখানা থেকে বাইরে বের হয় আরো ঝামেলা হবে। জেলখানায় ষড়যন্ত্র করে ওনার খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে
ওনাকে বিষ খাওয়ায় বিষ প্রয়োগ করে শহীদ করে দিচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম, পৃথিবীর ইতিহাসের যাকে ইমামে আজম বলা হয়, তিনি শাসকের সাথে এই ধরনের গন্ডগোলের কারণে শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি একই ইতিহাস, সময়ের শাসক বলছে হুজুর মাসলা এনে দেন। ইমাম মালিক বলছে বেটা শাসকের কথা শুনে মাসলা দিব তো কোরআন হাদিসের ইলম সিকন ঘোড়ার ডিম করতে। মাসলা তো আমি যেইভাবে আমার কোরআন এবং হাদিস বলে, যেইভাবে আমার ইজতিহাদ বলে মাসলা তো আমি ওইভাবে দেব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা সেইভাবেই দিবেন। শাসক এতে ক্ষিপ্ত হয়েছে, কারণ তার স্বার্থের হানি ঘটেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে অপমান করার চেষ্টা করেছে, অসম্মান এবং লাঞ্ছিত করার চেষ্টা করেছে। বর্তমান আমাদের সময়ে কাউকে জুতার মালা গলায় দিলে যেরকম অসম্মান হয়, সেই যুগে কাউকে অসম্মান করার পদ্ধতি ছিল যে গাধার পিঠে উল্টা দিকে মুখ করে আরোহণ করায় গাধাকে বাজারের মধ্যে চক্কর লাগানো। এতে মানুষ বুঝতো যে তাকে চরম কি করা হচ্ছে, অপমান করা হচ্ছে। ইমাম মালিকের সঙ্গে যুগে সেই ধরনের অপমান করা হয়েছে, অর্থাৎ জুতার মালা গলায় দিয়ে বাজারে ঘুরানো হয়েছে অসম্মান করার জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনের জন্য, হকের উপর অটল থাকার জন্য সেটাকে বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কেউ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম যদি উচ্চারণ করে সঙ্গে সঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াতে এমন কেউ নাই যে রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া ইমাম মালিকের নাম উচ্চারণ করে। আর ওই সমস্ত শাসক, হাজারো শাসক পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে, যাদের নামও দুনিয়ার পাশে জানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা একটা নিয়ে লাগছে সময়ের শাসকের সাথে। শাসক বলছে এমনি বলেন, উনি বলছেন যে না তুমি বললে হবে, তোমার কথায় কি আমি বলবো নাকি কথা? আমি তো সেভাবেই বলবো কোরআন এবং হাদিস যেইভাবে বলে। ইমাম মালিককে গ্রেফতার করছে, জেলখানায় ভরছে। জেলখানায় ভরেই ক্ষান্ত হয় নাই, প্রতিদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দররা দিয়ে আঘাতে আঘাতে জর্জরিত করছে। প্রতিদিন কোন কোন তারিখে লেখা হয় যে 10 জন করে লোক প্রতিদিন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে আঘাত করত। একজন ক্লান্ত হইলে আরেকজন, দ্বিতীয় জন ক্লান্ত হইলে তৃতীয় জন, মারতে মারতে 10 জন ক্লান্ত হয়ে যেত। মায়ের খেতে খেতে ইমাম আহমদ ক্লান্ত হন নাই। তিনি একটা কথাই বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিয়াকুম। আহমদ ইবনে হাম্বলকে পিটায়ে জুলুম করে তার মুখ থেকে তোমার পক্ষে কথা বের করতে পারবে না। কোরআন হাদিসের দলিল আনো, তোমাকে কিছুই করতে হয় না। কোরআন হাদিসের দলিলের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই সেই অনুযায়ী কথা বলবে। তো এটা হলো ইতিহাস, ইসলামের ইতিহাস এরকমই। এইভাবেই যুগে যুগে ইলম আসছে, যুগে যুগে আল্লাহর দ্বীনের মর্যাদা গৌরব রক্ষা পাইছে। তো আমরা সেরকম আহলে ইলম উলামা চাই, যারা ইনশাআল্লাহ এইভাবেই আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করবে। মাদ্রাসা তালেবে ইলম যারা, তাদেরকে বুঝতে হবে, তালেবে ইলমদের অভিভাবক এবং গার্জিয়ান যারা আছেন, আপনারা বুঝছেন যে আপনার পোলারে আপনি কোনো ফকিরি বিদ্যা শিখাইতে আসেন নাই। আপনি যে ইলম আপনার সন্তানকে শিখাইতেছেন, এই ইলম শিখলে টক্কর লাগা রাজা বাদশাদের সাথে, এটা মনে রাখবেন। রাজা বাদশার সাথে কাদের টক্কর লাগে? কোন ফকিরের? এক রাজার সাথে আরেক রাজার টক্কর লাগে। আরে ভাই, এক বাদশার সাথে এক রাজ্যের সাথে বাদাবাদি লাগে কার? এক রাজার সাথে। তো যারা দ্বীনের ইলম শিখে তারাও এক ধরনের রাজ্য পরিচালনা করে। তবে হ্যাঁ, সেই রাজ্যের কোন সিংহাসন থাকে না, সেই রাজ্যে সালার চটের উপর বসে রাজ্য পরিচালনা করা হয়। সিংহাসনের সাথে সালার চটের দ্বন্দ্ব লাগে। তো কাজেই যারা আসমানি ইলমের ওয়াহি, আসমানি ওয়াহির ইলম শিখাইতে চান নিজেদের সন্তানদেরকে, সেই রকম হিম্মত নিয়ে, সেই রকম সৎসাহস নিয়ে, সন্তানের প্রতি সেরকম উচ্চ ধারণা নিয়ে আসমানি ওয়াহির ইলম শিখতে দিবেন। যে ইলম শিখতেছে অর্থ কয়েকদিন পরে বাজাবাজি লাগবে প্রধানমন্ত্রীর সাথে, ও কয়েকদিন পরে এমপির সাথে ওর গন্ডগোল শুরু হবে, এরপরে মন্ত্রীর সাথে ওর গন্ডগোল শুরু হবে।
যারা এমপি মন্ত্রীদের সাথে, বিশেষ করে দুনিয়ার ক্ষমতার পূজারী বাতিলপন্থী এমপি মন্ত্রীদের সাথে গন্ডগোল করা সাহস তাদের নাই। আসমানি এলেমের ওহীর এলেম শিখা তাদের দরকার।